নমস্কার বন্ধুরা, নিরামিষ খাবো না আমিষ খাবো এই তর্ক যেন যুগ যুগ ধরে চলে আসছে। একদল বলে যে নিরামিষ খাওয়া খুব ভালো, শরীর ভালো থাকে, মন ভালো থাকে। তো একদল বলে যে মাংস মাছ এসব আমিষ খাওয়া ভালো, তাতে নাকি শরীরে প্রোটিনের চাহিদা পূরণ হয় এবং শরীর ভালো থাকে। তো আসলে কোনটা ভালো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নিরামিষ ভালো না আমিষ এই নিয়ে তর্ক শুরু করার আগে আমরা কিছু গবেষণাপত্র দেখে নিই যে কোন গবেষণাপত্র কি বলছে। আমরা প্রথমে একটি ওয়েবসাইট দেখে নিচ্ছি, স্যানিটারিয়াম দ্য হেলথ ফুড কোম্পানির, এবং দেখা যাক সেখানে কি দাবি করা হয়েছে। এখানে দেখুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ক্যান ইটিং এ ভেজিটেরিয়ান ডায়েট রিয়েলি হেল্প ইউর লিভ লঙ্গার। তো চলুন এখানে কি বলছে দেখে নিই। এখানে দেখুন বলেছে যে লোমা লিমডা ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে ইউনাইটেড স্টেটসে, যেখানে একটা রিসার্চ করা হয়েছিল বা একটা স্টাডি করা হয়েছিল, যেখানে দেখা গেছে যে ভেজিটেরিয়ান ম্যান লিভ ফর অ্যান এভারেজ অফ 10 ইয়ার্স লঙ্গার দ্যান নন ভেজিটেরিয়ান ম্যান। যেখানে দেখা যাচ্ছে যে 83 ইয়ার্স কম্পেয়ার টু 73 ইয়ার্স, অর্থাৎ প্রায় 10 বছর বেশি বাঁচছে যারা নিরামিষ খাচ্ছে। আবার দেখুন লেখা আছে যে ফর ওম্যান বিইং ভেজিটেরিয়ান অ্যাডেড অ্যান এক্সট্রা 6 ইয়ার টু দেয়ার লিভস, অর্থাৎ যারা ভেজিটেরিয়ান মহিলারা তারা আরও 6 বছর অতিরিক্ত বাঁচছেন। এবার চলুন আরও একটি ওয়েবসাইট দেখে নিই। আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য কনভারসেশন ওয়েবসাইট, এবং এখানে সেই একই প্রশ্ন করা হয়েছে। তো এখানে কি উত্তর পাওয়া গেছে একটু দেখে নেওয়া যাক। দেখুন এখানে লেখা আছে এ স্টাডি ট্র্যাকড অলমোস্ট 1 লাখ আমেরিকানস ফর 5 ইয়ার্স ফাউন্ড দ্যাট নন মিট ইটার্স ওয়ার লেস লাইকলি টু ডাই, অর্থাৎ যারা মাংস খায় না তাদের মৃত্যুর হারটা অনেক কম ডিউরিং দ্য স্টাডি পিরিয়ড দ্যান মিট ইটার্স। দিস ইফেক্ট ওয়াজ স্পেশালি নোটিসেবল ইন মেলস, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে এটা সবথেকে বেশি পাওয়া গেছে যে যারা মাংস খায় না তারা বেশি দিন বাঁচছে, তাদের মৃত্যুর হারটা কম। এরপর আমরা আরও একটা ওয়েবসাইট দেখে নিই time.com, এবং সেখানেও এক রিসার্চে কি দেখা গেছে সেটা নিয়ে আলোকপাত করা হয়েছে। দেখুন এখানে দেখাচ্ছে 2013-তে একটা স্টাডি করা হয়েছিল 70,000 মানুষের উপরে, এবং সেখানে দেখা গেছে যে ভেজিটেরিয়ান হ্যাড এ 12% লোয়ার রিস্ক অফ ডেথ কম্পেয়ার টু নন ভেজিটেরিয়ান, অর্থাৎ যারা আমিষাশী তাদের থেকে যারা নিরামিষাশী তাদের মৃত্যুর হার প্রায় 12% কম। আমরা যে তিনটে ওয়েবসাইট এখানে দেখলাম বা যে তিনটে স্টাডি দেখলাম সেখানে তিনটেতেই দাবি করা হয়েছে যে যারা আমিষাশী তার থেকে যারা নিরামিষাশী তারা অনেক ভালো থাকবে, তারা আরও বেশি দিন বাঁচবে, তাদের মৃত্যুর হার কম ইত্যাদি। এবার যদি তাই হয় তাহলে আমরা যে বিভিন্ন দেশের গড় আয়ু সেগুলো দেখলেই বুঝতে পারবো যে কোন স্টাডিটা ঠিকঠাক বলছে। আমরা যে তিনটে ওয়েবসাইট নিয়ে আলোচনা করলাম সেখানে দেখলাম যে যারা নিরামিষাশী তাদের মৃত্যুর হার কম এবং তারা বেশি দিন বাঁচে আমিষাশীদের থেকে। তো এই সমস্ত রিসার্চ স্টাডি থেকে আমরা এটা সিদ্ধান্ত নিতেই পারি যে যে সমস্ত দেশের নিরামিষ খাওয়ার সংখ্যা বেশি সেই সমস্ত দেশের মানুষের গড় আয়ু বেশি হওয়া উচিত। তো এবার আমরা দেখিনি যে কোন দেশের গড় আয়ু কত। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে জাপান তার গড় আয়ু 84 বছর, হংকং অর্থাৎ চীন তার গড় আয়ু 84 বছর, সিঙ্গাপুর 83 বছর, অস্ট্রেলিয়া 82 বছর, এরকম ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস এগুলো আছে যাদের গড় আয়ু মোটামুটি 80 বছরের ওপর। এবার আমরা আমাদের দেশ বা আমাদের প্রতিবেশী দেশগুলোর একটু গড় আয়ু দেখে নিই। এখানে দেখাচ্ছে যে ভারতের গড় আয়ু 70 বছর এবং পাকিস্তানের গড় আয়ু 67 বছর। এবার আমরা দেখে নিই যে কোন দেশে ভেজিটেরিয়ান মানুষের সংখ্যা কেমন। এই যে রিসার্চটা বেরিয়েছে তো এখানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের 31 থেকে 42% মানুষ নিরামিষাশী, আবার মেক্সিকোতে 19%, ব্রাজিলে 14%, তাইওয়ানে 14%, সুইজারল্যান্ডে 13%, এরকমভাবে কমতে কমতে দেখুন জার্মানিতে 10%, সুইডেনে 10%, আমেরিকায় 5 to 8% নিরামিষাশী মানুষ পাওয়া গেছে। তাহলে কি সিদ্ধান্তে আসা গেল? ভারতবর্ষের মানুষের গড় আয়ু মোটামুটি 70 বছর, কিন্তু সেখানে দেখুন নিরামিষাশী সংখ্যা 30 থেকে 42%, অথচ জার্মানি যেখানকার মানুষের গড় আয়ু 80 বছরের ওপর সেখানকার ভেজিটেরিয়ানের মানুষের সংখ্যা হচ্ছে মাত্র 10%। এ তো গেল বিভিন্ন দেশের গড় আয়ু এবং তাদের কতজন নিরামিষাশী কতজন আমিষাশী তার একটা পরিসংখ্যান। চলুন এবার দেশে ফিরে আসা যাক। টাইমস অফ ইন্ডিয়ার এক সমীক্ষায় দেওয়া হয়েছে যে বিভিন্ন রাজ্যের গড় আয়ু। তো চলুন প্রথমে সেটা আমরা দেখে নিই। দিল্লি, যেখানে মানুষের গড় আয়ু 75.3 বছর, কেরালা প্রায় 75 বছর, জম্মু কাশ্মীর 74 বছর, এরকমভাবে দেখুন আসছে পরপর আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের পশ্চিমবঙ্গেরটা একটু দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল 71.6 বছর, এবং দেখুন তারপরে আছে গুজরাট প্রায় 70 বছর, হরিয়ানাও তাই,
69.8, তেলেঙ্গানা, উড়িষ্যা, এরপর দেখুন রাজস্থান 68.7, এবং নিচের দিকে দেখুন মধ্যপ্রদেশ 66 বছর, উত্তরপ্রদেশ 66 বছর, ছত্তিশগড় 65 বছর। এবার এই রাজ্যগুলোর মধ্যে কত সংখ্যক আমিষাশী লোক আছে এবং কত পার্সেন্টেজ নিরামিষাশী লোক আছে সেই পরিসংখ্যানটা দেখে নিই। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সবুজ রঙের যে জায়গাগুলো আছে সেগুলোর নিরামিষাশীর সংখ্যা বেশি, আর লাল বা খয়েরি যে রঙগুলো আছে সেখানে আমিষাশী মানুষের সংখ্যা বেশি। তো এখানে দেখা যাচ্ছে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই যে জায়গাগুলো আছে সেইগুলোতে নিরামিষাশী মানুষের সংখ্যা বেশি। কিন্তু আমরা একটু আগের তালিকাটায় দেখলাম যে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের গড় আয়ু সব থেকে কম। পশ্চিমবঙ্গ, উড়িষ্যার মতন রাজ্য যেখানে আমিষাশী লোকের সংখ্যায় সব থেকে বেশি, সেখানে গড় আয়ু 70 বছর থেকে 72 বছর। তাহলে এই পরিসংখ্যান থেকে আমরা সহজেই বলতে পারি যে যে সমস্ত রাজ্যগুলোতে নিরামিষাশী সংখ্যা বেশি সেই সমস্ত রাজ্যের মানুষের গড় আয়ু কম বেরিয়ে এসেছে, কিন্তু যে সমস্ত রাজ্যগুলিতে আমিষাশী মানুষের সংখ্যা বেশি সেখানকার মানুষের গড় আয়ু অনেক বেশি। হিসাবটা একটু গোলমাল হয়ে গেল, তাই না? এতদিন তো আমরা জানতাম যে নিরামিষ খাওয়া ভালো, নিরামিষ খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী, নিরামিষ খেলে মানুষ বেশি দিন বাঁচে, এরকম অনেক স্টাডিজও আমরা দেখেছি। অথচ বাস্তব রিপোর্ট যেটা বলছে যে বিভিন্ন দেশের তুলনা করেও যদি দেখেন যে সমস্ত দেশে নিরামিষ বেশি খায় সে সমস্ত দেশের মানুষের গড় আয়ু কম, আর যে সমস্ত দেশের মানুষ আমিষ বেশি খায় সে সমস্ত দেশের গড় আয়ু বেশি। জাপানে গড় আয়ু বেশি, কিন্তু জানেন কি জাপানের প্রিয় খাবারই হচ্ছে মাছ। বেশিরভাগ মানুষই প্রচুর পরিমাণে মাছ খেয়ে থাকে। আসলে আদর্শ ডায়েট ব্যক্তিগত চয়েসের উপর নির্ভরশীল। সবচাইতে স্বাস্থ্যকর ডায়েট সেটাই যেটা বিভিন্ন রকম সোর্স থেকে বিভিন্ন রকম খাদ্যবস্তু নেওয়া হয়ে থাকে। ভেজিটেরিয়ান ডায়েট এবং নন ভেজিটেরিয়ান ডায়েট দুরকমই স্বাস্থ্যকর হতে পারে। গবেষণা মতে বিশ্বের সবচাইতে স্বাস্থ্যকর ডায়েট প্যাটার্ন হচ্ছে মেডিটেরিয়ান ডায়েট। সেটা কিন্তু একটা নন ভেজিটেরিয়ান ডায়েট, তাতে মাছ, মাংস, ডিম সবই থাকে। পৃথিবীতে যেসব জাতির গড় আয়ু বেশি তারা সবাই আমিষাশী। জাপানিদের কথা ধরলে দেখা যায় যে তারা প্রচুর পরিমাণে মাছ খায়, আবার তাদের তো একটা দ্বীপে শুয়োরের মাংস ও কাঁচা লঙ্কাও খায়। এবার আসা যাক বিভিন্ন ভেজিটেরিয়ান সাইটের কথা, যারা নাকি বিভিন্ন গবেষণা দেখিয়ে বলে যে ভেজিটেরিয়ান ডায়েট সব থেকে ভালো। দেখুন, আমরা প্রথম যে ওয়েবসাইটটা দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে লোমা লিন্ডা বিশ্ববিদ্যালয়ে একটা স্টাডি লেখা হয়েছে। বেশিরভাগই খ্রিশ্চান লোকেদের ওপরে স্টাডিটা করা হয়েছিল। খ্রিশ্চান লোকেদের আয়ু ওই অঞ্চলে অন্যান্য লোকেদের থেকে বেশি, এটাই দেখা হয়েছিল। কিন্তু এই স্টাডি থেকে কি প্রমাণ হয় যে ভেজিটেরিয়ান ডায়েটের জন্যই কি তাদের আয়ুটা বেশি? আদৌ কিন্তু তা নয়। প্রথমত, এই যে স্টাডি যারা করেছিল তারাই বলছে যে তাদেরকে নিরামিষ খেতে উদ্বুদ্ধ করা হয়েছিল, কিন্তু তারা যে সম্পূর্ণ নিরামিষ খেয়েছিল তার কিন্তু কোনো প্রমাণ নেই। আবার এই স্টাডি নিজেই বলে যে ডায়েটের কোয়ালিটি, ধূমপান, অ্যালকোহল এই সব কিছুর উপর মিলিত প্রভাবই একটা মানুষের আয়ু বাড়ানো বা কমানোর উপর নির্ভর করে। তো প্রথম যে ওয়েবসাইটটি থেকে আমরা স্টাডিটা দেখেছিলাম, তো সেই স্টাডিতেই দেখুন পরিষ্কার লিখে দেওয়া আছে যে 5টা কি হ্যাবিট আছে আমাদের মানুষের গড় আয়ু যার উপরে নির্ভর করে। প্রথম হচ্ছে ইটিং এ ভেজিটেরিয়ান ডায়েট, ইটিং এ হ্যান্ডফুল নাটস, বিইং অ্যাক্টিভ, নট স্মোকিং অ্যান্ড বিইং এ হেলদি ওয়েট। তো এবার বিভিন্ন স্টাডিজ ও রিসার্চ ডেটা দেখে কনফিউজড হয়ে গেলেন তো চলুন দেখা যাক নিরামিষ খাওয়া কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক। নিরামিষ খাওয়ার ভালো দিক হলো এটা ক্যান্সারের ঝুঁকি কমায়, ডায়াবেটিস ভালো করতে সাহায্য করে, কোনো পশু পাখিকে আমাদের মারতে হয় না বা হত্যা করতে হয় না, যাদের হার্টের রোগ আছে তাদের নিরামিষ খাওয়া ভীষণ উপকারী, আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বৃদ্ধি পায়, কোলন হেলথও খুব ভালো থাকে। এগুলো হলো নিরামিষ খাওয়ার কয়েকটি উপকারিতা। এবার চলুন দেখে নিই যে নিরামিষ খাওয়ার কিছু অসুবিধা। প্রথম যেটা হচ্ছে যে আমাদের শরীরে পর্যাপ্ত প্রোটিন পৌঁছয় না, পর্যাপ্ত ক্যালসিয়াম পৌঁছায় না, বিভিন্ন পুষ্টির ঘাটতি দেখা যায়, আমাদের খাওয়ার জন্য খুব বেশি চয়েসও পাই না। যদি আমরা ঠিকঠাক প্ল্যান না করে শুধুই নিরামিষ খেতে থাকি তাহলে আমাদের ওবেসিটি দেখা যায়, অর্থাৎ স্থূলতা দেখা যায়। তো ভিডিওর শুরুতে আমরা বেশ কয়েকটি স্টাডি দেখেছিলাম যারা এটা ক্লেম করছিল যে নিরামিষ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো এবং তাতে মানুষ দীর্ঘজীবী হয়। কিন্তু এবার আমরা আরেকটি ওয়েবসাইট দেখে নিই, সেটা ইউনাইটেড স্টেট গভর্নমেন্টের অর্থাৎ আমেরিকার সরকারি ওয়েবসাইট, তার ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের ওয়েবসাইট, এবং সেখানেও কিছু স্টাডিজ করা হয়েছে। তো সেই স্টাডিজগুলো আমরা একটু দেখে নিই যে তারা কি বলছে। এখানে দেখুন তারা যে রিসার্চের কনক্লুশন লিখেছে সেখানে বলছে
The complete nutritional profile of meat and human adaptation to meat eating have enabled humans to gain many physical benefits, including greater life expectancy. অর্থাৎ যদি মাংস খাওয়া হয় তাহলে মানুষের ফিজিক্যাল বেনিফিট হয়, অর্থাৎ স্বাস্থ্য ভালো থাকে এবং আয়ুও বৃদ্ধি পায়। মিল ইনটেক should be incorporated in nutritional science to improve human life expectancy. অর্থাৎ এখানে আমেরিকার সরকারি ওয়েবসাইট পরিষ্কার বলে দিচ্ছে যে মাংস খেলে আয়ু বৃদ্ধি পায় এবং মানুষের শরীর ভালো থাকে। তো আমি আপনাদের সামনে নিরামিষ খাওয়ার কিছু ভালো দিক, কিছু খারাপ দিক এবং আমিষ খাওয়ারও কিছু ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরলাম এবং আমি আপনাদের সামনে আমিষ এবং নিরামিষের বিভিন্ন রিসার্চ স্টাডিজ তুলে ধরলাম, তার সঙ্গে বেশ কিছু স্ট্যাটিস্টিক্সও আপনাদের দেখালাম। এবার আপনি নিজেই বিচার করুন আপনি আমিষ খাবেন না নিরামিষ খাবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় হেলদি খাবার খাবেন, অর্থাৎ বেশি স্পাইসি খাবার কিন্তু খাবেন না, আর জাঙ্ক ফুড এড়িয়ে চলবেন। আর মানুষের আয়ু শুধুমাত্র যে খাবারের উপর নির্ভর করে তা নয়, অবশ্যই আপনাকে ধূমপান, অ্যালকোহল এগুলো বর্জন করতে হবে, সঙ্গে কিছু এক্সারসাইজ অবশ্যই করতে হবে, তবেই আপনি সুস্থ থাকবেন এবং আপনি দীর্ঘায়ু হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।